সবার নামাজ হয় মনে করছে, নামাজের সময় গাও চুলকাচ্ছে, পাও চুলকাচ্ছে, কি মানে ওটা হুলুস্তুল লাগছে। দূরের থেকে বোঝা যায় না যে লোকটা নামাজ পড়ছে না ওই ইয়া লাগাছে, ম্যাজিক লাগাছে। এ লোকের নামাজ তো হবে না। একবার এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, নামাজ হবে? নামাজ হবে না। কোরআন হচ্ছে একটি পানি ভর্তি একটা পাত্র, পানি ভর্তি একটি, আর আপনারা যারা কোরআন শুনতেছেন এটা হচ্ছে একটা পেয়ালা মানে গ্লাস। এখন এই পানি ভর্তি পাত্রের মুখের সাথে গ্লাস লাগান থাকবে না এদিক সেদিক করলেই হবে? হ্যাঁ, আমি যখন পানি ঢেলে দিচ্ছি তখন গ্লাসটা এদিকে একবার ওদিকে একবার ওদিকে একবার, পানি কোন জায়গায় যাবে? এবার পানির কি হাত পাওয়া আছে যে হেঁটে আপনার ওই গ্লাস হয়ে যাবে? তাহলে কোন দিকে করা যাবে? সোজা যেখানে পানি পড়তেছে সেখানে সতর্কতা ধরা লাগবে, সবটা পানি যেন গ্লাসের মধ্যে আসে। কিন্তু আপনি এমন ভাবে ধরছেন গ্লাসের মুখ একটা আর ওই পানির পাত্রের মুখ আর এক জায়গায়, মানে কি পাত্র কি জগ ধরেন না ধরেন একটা কিছু জগই ধরেন, বুঝতে সহজ হবে। জগের মুখ একটা, গিলাস আর এক জায়গা। এবার এই গিলাস ভরাতে কয় জগ পানি লাগবে? আটলান্টিক মহাসাগরের পানি ব্যামান যদি ঢালা হয় এই গিলাস ভরবে? কারণ গিলাস জায়গা মতো তো ধরা লাগবে। তো কোরআন থেকে জ্ঞান অর্জন করার সময় আপনার চেহারা, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার খেয়াল, আপনার মনোযোগ সবটুকুই আপনার আলোচনার দিকে মনোনিবেশ করা লাগবে। অ্যাটেনশন মাইন্ড। আপনি ব্যাখ্যাল হয়ে বসবেন, একটা ফরজ ইবাদত আপনার নষ্ট হয়ে গেল। কি ইবাদত নষ্ট হলো? জুমার ঘরের মধ্যে ঢুকিয়েছেন ফরজ ইবাদত করার জন্য, তার প্রথম ফরজটাই নষ্ট করলে দ্বিতীয় ফরজটা 2 রাকাত নামাজ সেটা ঠিক থাকলো, এক ফরজ গেল আর এক ফরজ থাকলো। এখন আপনার কি হলো? এটা ইবাদতটা 50% হলো, 50% ইবাদত দিলে ডাঁটে বাদ চলে যাচ্ছে না। মনে করলেন যা জুমার নামাজ পড়লাম, তুমি কি বললে? তোমার তো প্রথম ফরজটা নষ্ট করে দিয়ে দ্বিতীয় ফরজও কি করেছো? রিয়ার মতো হবে। 60 গাওয়াত দিচ্ছে, খালি এক হাত ঢুকে দিচ্ছে, এক হাত ঢুকে দেয় আর এক হাত ছেড়ে দিচ্ছে। এটা কি 60 গাওয়াত দেওয়া হয়েছে? কি হয়েছে এটা? হ্যাঁ, এটা যা হয়তো বোঝাই যাচ্ছে, তাই না? এক হাত ছেড়ে এক হাত বড় বড় গলে চলে যাচ্ছে। মানুষ কি করবে? এখানে 60 গাওয়াত দেয়, দিচ্ছি তো, এটা দেওয়ার গাওয়াত দেওয়া হয়েছে। এক হাত দিচ্ছে আর এক হাত ছেড়ে দিচ্ছে গায়ে, ওটাও গাওয়াতে বোতাম লাগা। ঠিক তেমনি জুমার নামাজে বিশ্ব নবীর আলোচনা শোনা সাহাবারা নিজেদেরকে ফরজ হিসেবে বিশ্বাস করত, যে বিশ্ব নবীর আলোচনা হবে জুমার নামাজে, তারপরে 2 রাকাত নামাজ হবে। এই দুইটা গুরুত্ব দিয়ে করে তারপরে জুমা ছেড়ে চলে যেতেন। শুধু জুমার নামাজ পড়ার জন্য দৌড়ে আসা, এটা আপনার একটা ফরজ আদায় হলো আর একটা ফরজ বাদ পড়ে গেল। আমি কথা কি বুঝতে পারলাম আপনাদেরকে? এরপরে যদি ভুল হয় তাহলে এই ভুলের দায়ভার আমি আর নাই, এবার আপনি এই দায়ভার নেবেন। অনেক লোক চিন্তা করে যে একেবারে একটা 15 মিনিটে ঢুকবো। কয় মিনিট ঢুকবে? একটা 15 পর্যন্ত 20 পর্যন্ত যদি হুজুর আলোচনা করে, এমন সময় ঢুকবো যখন সুন্নত পড়ছে সব। আমি আলোচনা শোনাতে বেঁচে গেলাম, ওই বেঁচলো না, বরং কি হলো? মূল জুমার দিনে যে 2টা ফরজ ছিল তার একটা ফরজ কি হয়ে গেল? ফেলেতে চলে গেল একবার। লোকটা বুঝবে যেদিন ইন্নালিল্লাহ পড়া লাগবে, সেদিন বুঝবে। বাজারের কাপড়ের কাপড় যেদিন গায়ের উপর জড়ানো হবে, তখন যত সিবলিস মার্কা বন্ধু বান্ধব ছিল, কি মার্কা বন্ধু? সিবলিস মার্কা বন্ধু আছে অনেক লোকের, আছে না? তোর এখন এমন বন্ধু আছে, সিবলিস বন্ধু কাকে বলা হয় জানেন? নামাজের সময় আপনাকে একলাই নামাজ পড়বে আশা রাখতেছে, ওই যে কটা থাকলেও বন্ধু বান্ধব একটাও আওসা না, এরা হলো সিবলিস বন্ধু। কি বন্ধু তোর এখন? আপনার কি মনে হয় কি নাম দেবে? ইবলিস করে মন খারাপ করবে, সিবলিস বন্ধু থাক। কথা বুঝতে পারছেন? এমন বন্ধু ভালো আমরা বানাচ্ছি, আপনার ভাগ্যও আছে আমার ভাগ্যও আছে। এগুলো বন্ধু নয়, এগুলো আপনার দুশ্মন। কারণ নামাজের আজান হলে করছে লে কেবল আজান হলো, আমরা পরে যাচ্ছি না, দুটো ঠোকা মার। এই হলো বন্ধু। বন্ধু তাকেই বলা হয় যে বন্ধু ইবাদত যখন আসে, যখন যে ইবাদত আসে পাশের বন্ধু স্মরণ করে দেয়, আর এলে থাকা হবে না, আজান হয়ে গেছে, চল যাই, ঠিক না? এলে হলো বন্ধু। এ বন্ধু আপনার কাজে লাগবে, উপকার হবে। সম্মানিত ভাইয়েরা,
এজন্য বন্ধু কাকে বানাতে হবে আর কাকে বানানো যাবে না এই ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকটা জায়গায় বলেছেন তোমরা কাকে বন্ধু বানাবে আর কাকে বন্ধু বানাবে না। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। সামাজিক সম্পর্ক সবার সাথে থাকবে, কিন্তু হৃদয়ের বন্ধু সবাই হতে পারবে না। মনের একটা মিল, একটা ভেলো জিনিস, আর মৌখিক সম্পর্ক থাকবে সবার সাথে। নামাজি বেনামাজি, হিন্দু মুসি বৌদ্ধ খ্রিস্টান যত লোক আপনার সমাজে বসবাস করবে সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিন্তু হৃদয়ের বন্ধু হবে না। হৃদয়ের বন্ধু হবে শুধুমাত্র ইমানদারেরা। জোরে কোন কারা? একজন ইমানদার আর একজন ইমানদারকেই বন্ধু বানাবে, আর কাউকে না। আর জুমার থেকে নামাজ পড়ে অনেক লোক আর একজন নামাজিকে সাথ করে চা খায় না। জুমার থেকে বাইরে হয়ে কিছু লোক চা খাবার যাচ্ছে, যার নিয়ে যাচ্ছে একটাও নামাজ পড়ে না। আর একজন নামাজি লোক তার সাথেই বাইরে হলে একসাথেই নামাজ পড়লো, তার ডাকেও না। তার মানে কি? তুই নামাজের সাথী কিন্তু আমার জীবনের সাথী তুই লয়। তুই নামাজের সময় আমার সাথী, কিন্তু আমার জীবনের সাথে ওই বেনামাজি গুলা। এখন না আমার জীবনের সাথী কে? ওই বেনামাজি গুলা। এটা প্রমাণ করতেছে। তাহলে আপনি বন্ধু বানাচ্ছেন কাক? আপনার আচরণ দেখেই তো বোঝা যায়। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। কোন ইমানদার আর একটা ইমানদারকে বাদ দিয়া, ইমান যার মধ্যে নাই অর্থাৎ ইমান আমল যারা করে না তাদেরকে যেন বন্ধু না বানায়। ওদেরকে বন্ধু বানালে কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। তাহলে বন্ধু বানাবার ব্যাপারে আমাদের ইচ্ছা শক্তি কাজ করবে না। বন্ধু বানাবার ব্যাপারে আমরা আল্লাহর ফয়সালাকে গুরুত্ব দেব। কথা ঠিক কিনা?